সিনেমার মতো ডাকাতি, আর তাতেই হাতিয়ে নেওয়া হয়েছে পুরো ৭ কোটি রুপি। দিন দুপুরে শহরের মাঝখানে একটি এসইউভি গাড়িতে করে আসেন ৬ জন অস্ত্রধারী। তবে তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল অভিনয়। নিজেদের পরিচয় দেন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হিসেবে। বিপুল অর্থ পরিবহনের কাগজপত্র পরীক্ষা করেন তারা। আর সেই কথা বিশ্বাস করেন নিরাপত্তারক্ষীরাও। ডাকাতরা প্রথমেই ৪ জন কর্মীকে বলে অস্ত্রগুলো ভ্যানে রেখে তাদের গাড়িতে উঠতে। চালককে বলা হয় ভ্যান চালিয়ে সামনে যেতে। পরে কয়েক কিলোমিটার পেছনে অনুসরণ করে এসইউভি গাড়িটি। নিরিবিলি জায়গায় গিয়ে অস্ত্রের মুখে সবাইকে নামিয়ে দেন তারা। তারপর ভ্যান ভর্তি ৭ কোটি রুপি তুলে নিজেদের গাড়িতে করে পালিয়ে যায় দলটি। চমক এখানেই শেষ নয়। ব্যবহৃত গাড়িটিতে লাগানো ছিল ভুয়া নম্বর প্লেট আর গভর্নমেন্ট অব ইন্ডিয়া লেখা স্টিকার, যা পুরো প্রতারণাটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল। ঘটনার বেশিরভাগ জায়গায় ছিল না সিসিটিভি। ডাকাতরা একাধিক গাড়ি ব্যবহার করেছে কিনা তাও নিশ্চিত নয়। সে কারণেই জটিল হচ্ছে তদন্ত। ব্যবহৃত একটি এসইউভি জব্দ করা হলেও পালানোর গাড়ি শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনাটি গেল ১৯ নভেম্বর বিকেলে ঘটে বেঙ্গালুরুর কেন্দ্র এলাকায়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় ২২ নভেম্বর বিকেলে ডাকাতির ঘটনায় পুলিশ ৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং ৫ কোটি ৭৬ লাখ রুপি উদ্ধার করে। ভেতরের কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মোর্শেদা আলম, বাংলা ভিশন।